আজ আমি বিটরুটের সবজি বানাচ্ছি আর তার সাথে ছাতুর পরোটা। দুটোর কম্বিনেশন এতটাই ভালো যে যেটা ট্রাই না করলে বোঝা যাবে না। বিটরুটের সবজি অনেকভাবে বানানো যায়, কিন্তু যারা বিটরুটের সবজি খেতে পছন্দ করেন না, এইভাবে ঘরে একবার বানিয়ে যদি দেখেন, আপনারাও বিটরুটের সবজি খাওয়া শুরু করবেন। রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। রান্নাটা আমি প্রেশার কুকারে করছি। তেলটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। হালকা একটু লাল হয়ে গেলে এর মধ্যে আমি স্লাইস করে কেটে রাখা গাজর, পেঁপে, কাঁচা পেঁপে আর বিটরুট দিয়ে দেবো। দিয়ে হালকা একটু লাল করে ভেজে নেবো। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ, কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সবজির সাথে। তারপর সামান্য পরিমাণ একটু চিনি, পরিমাণ মতো নুন আর হিং দিয়ে এই সবজিটাকে আমি আরও 2 মিনিটের জন্যে ফ্রাই করে নেবো। এবার এর মধ্যে খুবই সামান্য পরিমাণ আদা কুচি, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একদম সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা সিটি দেবো। বিটরুটের সবজিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওপর থেকে রাঁধুনি ছড়িয়ে দিয়ে আমি 1 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেখে দেবো। তাহলেই পুরোপুরিভাবে এই বিটরুটের সবজিটা তৈরি হয়ে যাবে। এই সবজিটা আমি আমার মতন করে বানিয়েছি। শীতকালে এরকম বিটরুটের সবজির সাথে যদি ছাতুর পরোটা সকালে নাস্তাতে পাওয়া যায়, নাস্তাটা পুরো জমে ওঠে। ঘরে একবার ট্রাই করতে পারবেন, সবজিটা সত্যিই খেতে খুব ভালো লাগে। এবার আটার মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি, নুন, হলুদ, কালো জিরে আর এটা 500 গ্রাম আটা আছে, তো এর মধ্যে আমি 100 গ্রাম ছাতু দিয়েছি আর সামান্য পরিমাণ তেল দিতে হবে। দিয়ে ভালো করে এটা মেখে আমি ডো বানিয়ে নিয়েছি। এবার এটা পরোটা শেপে আমি বেলে নিয়েছি, নিয়ে আমি পরোটাটা ভেজে নিয়েছি। হাতে সময় একটু কম ছিল, তাই ভিডিওটা আমি খুব তাড়াতাড়িভাবে শেষ করছি। তো পরোটাটা দেখুন রেডি হয়ে গেছে। আর মানে শীতকালে সকালে যদি এরকম বিটরুটের সবজির সাথে গরম ছাতুর পরোটা পাওয়া যায়, তাহলে নাস্তাটা সত্যিই খুব মানে জমে ওঠে। তো আপনারাও ঘরে ট্রাই করতে পারেন। আর যদি এই সবজিটা ট্রাই করার পর ভালো লাগে, প্লিজ আমাকে একটা কমেন্টে জানাবেন। কারণ এই সবজিটা আমি আমার মতন করে বানিয়েছি, আর ছাতুর পরোটার সাথে এটা খেতে সত্যিই খুব দারুণ লাগে। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। এইভাবেই আমার সাথে থাকবেন আর আপনাদের ভালোবাসা আর সাপোর্ট এইভাবেই আমাকে দিতে থাকবেন। থ্যাংক ইউ।